আমরা তানিম নূর থেকে অনুমতি নিয়ে বনানীতে এক্সপ্রেস করতে চাইছিলাম। তারপরে আমরা অন্যদের স্কুলে কথা বলি আমাদের বেনুর জন্য। আমরা এর আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে প্রদর্শনী করেছি, ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়াতে করেছি, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে করেছি। আমরা এবার চাইছিলাম আমাদের অন্যদের স্কুলে হোক। তারপরে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি এবং অনুমতি নেই। ম্যাডাম আমাদের অনুমতি দেয় 26 তারিখ লিখিতভাবে। ওনার কাছে একটা দরখাস্ত দিই আমরা। 26 তারিখ অনুমতি দেওয়ার পর আমরা প্রচারণা চালাই। প্রচারণা চালানোর পর কালকে হঠাৎ সকালে ম্যাডাম কল দিয়ে বলে অনুমতি দেওয়া হবে না, মানে আমরা প্রদর্শনী করতে পারবো না। এটার কারণ হচ্ছে ফেসবুকে একটা মহলের মানুষ, কয়েকজনের একটা গোষ্ঠী বিভিন্নভাবে ব্রাউনবেরিতে বনলতা এক্সপ্রেস দেখানো দেওয়া হবে না, ব্রাউনবেরিতে সিনেমা হল চালানো যাবে না, এরকম কিছু একটা লিখে বিভিন্নভাবে পোস্ট করে। তো আমার মনে হয় ম্যাডাম এরকম চাপে পড়ে আমাদেরকে অনুমতি বাতিল করে দিই। তো তারপর আমাদের ভেন্যু নিয়ে অনেক সমস্যা হয়, ভেন্যু পাই না। অন্য অন্য জায়গায় যোগাযোগ করা হয়েছে, ডিসির সাথে যোগাযোগ করা হয়েছে, তারপরে আমাদের এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। উনি বলেছে আপাতত স্থগিত রাখতে, তারপরে কথাবার্তা বলে পরে ভেন্যু জানানো হবে, মানে ডেট জানানো হবে। এর আগে হচ্ছে আমাদের শ্রাবণ মেঘের দিন, দ্য গোল্ড রাশ, দ্য লাঞ্চ বক্স, মাটির ময়না, অশনি সংকেত, নৌকাডুবি, আপ, এগুলা চলচ্চিত্র দেখানো। আমাদের ফিল্ম সোসাইটির মাধ্যমে আমরা সামাজিক এবং যেসব সিনেমা সমাজে ইফেক্ট ফেলে এগুলা দেখাতে চাই। এগুলো দেখে আমরা ফিল্ম সোসাইটির মাধ্যমে বিভিন্ন সিনেমা নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, এসবে আমরা মূলত কাজ করে থাকি আর কি। ব্রাহ্মণবাড়িয়া আগে থেকে সংস্কৃতির রাজধানী বাংলাদেশের। ব্রাহ্মণবাড়িয়াতে এটা হইতে না পারে অনেক খারাপ এবং দুঃখের বিষয়। এছাড়াও সমগ্র বাংলাদেশে যার যেটা স্বাধীনতা, যার যেটা ইচ্ছা সেটা সে করতেই পারে, যদি সেটা বাংলাদেশের লিগেল হয়। তো বাংলাদেশের লিগেল কোনো জিনিস চলচ্চিত্র কমিশন অনুমোদিত একটা সিনেমা দেখাতে না পারে অত্যন্ত দুঃখের ব্যাপার। এটা আসলে ফেসিবাদের একটা লক্ষণ বলা যায়। এটা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রিয়েক্ট কমেন্টের মাধ্যমে। আর তোমরা কি চাচ্ছ যে দ্রুত ছবিটা ব্রাউনবাড়িতে? জি জি, অবশ্যই দ্রুত। আমরা আমরা কয়েকদিনের মধ্যে সিনেমাটা প্রদর্শনী করতে চাই। এটা নিয়ে আমাদের এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা চাই সবকিছু শেষ করে প্রশাসনের মাধ্যমে এবং প্রোটোকল সহ আমরা সিনেমাটা প্রদর্শনী করতে। আমরা ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আলেম ওলামার শহর, মুফতি ফখরুল বাঙ্গালের শহর, মুফতি নুরুল্লাহ শহর, আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির শহর। এবং ব্রাহ্মণবাড়িয়া পুরাটাই হচ্ছে ইসলাম প্রিয় শহর এবং ছাত্র জমাতা কমি মাদ্রাসার একটি শহর। এখানে একটি বেহায়াপনা, অশ্লীলতা ব্যাপক হারে গণজোয়ারে প্রচার করে একটি অশ্লীলতা করবে, এটাতে আমাদের রক্তক্ষরণ হয়েছে এবং আমরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। পরিশেষে প্রশাসনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনো মব করা বা জোর জবরদস্তি করা কোনো কাজে আমরা যাই নাই। প্রথমে আমরা ফেসবুকে আমাদের যে অভিমত জানিয়েছি প্রশাসনের কাছে, পরবর্তীতে আমাদের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হাফিজুল্লাহর সাথে আমরা যোগাযোগ করি। হুজুরে এই দায়িত্বটা হস্তক্ষেপ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সাধারণ সম্পাদক আল্লামা আলী আজম শাহফুজুর রহমান বরকাতুহুমের কাছে। পরবর্তীতে আমাদের জামিন এসেই এটা মিটিং হয়। আমাদের সিনিয়র ভাই জুনায়েদ কাসিমি ছিলেন, ইউসুফ ভুইয়া ছিলেন। সবাই সম্মতিক্রমে আমরা প্রশাসনের যোগাযোগ করি এবং প্রশাসন আমাদেরকে জানায় যে এটা যেহেতু আলেম ওলামা শহর, এখানে অশ্লীলতা হবে, আমরা এমন কিছু হতে দিব না।